হেই অডিয়েন্স, হোয়াটসঅ্যাপ। একদিকে শেষ হয়ে যাচ্ছে সেমিফাইনালের স্বপ্ন, অন্যদিকে গোটা ম্যাচটাই বাংলাদেশের হাত থেকে বের হয়ে যাচ্ছে। এমন সময় প্যাভিলিয়নে থাকা সবার মধ্যে ছিল সিরিয়াসনেস। তবে সাকিব আল হাসান ছিলেন তাদের থেকে ভিন্ন। সাকিব ছিলেন খানিকটা ফুরফুরে মেজাজে। একে তো এবারের বিশ্বকাপে সাকিব আল হাসান এমন পারফরমেন্স করেছেন যেটা আসলে স্মরণ রাখার চেয়ে ভুলে যাওয়াই শ্রেয়। নেদারল্যান্ডসের বিপক্ষে একটা ম্যাচ বাদে সবগুলো ম্যাচেই ফ্লপ ছিলেন সাকিব আল হাসান। নিজের দেশকে দিতে পারেননি প্রত্যাশিত পারফরম্যান্স। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েরও সেম অবস্থা। হ্যাঁ, একটা কথা মানতেই হবে যে বাংলাদেশের অন্যান্য প্লেয়াররাও তো সাকিব আল হাসানের মতোই ফ্লপ পারফরম্যান্স করতেছে। তবে সাকিব আল হাসান তো আর অন্যদের মতো নয়। তার নামের পেছনে রয়েছে লেজেন্ডের তকমা। একজন লেজেন্ডের কাছ থেকে মানুষ একটা লেজেন্ডারি ইনিংসই প্রত্যাশা করে, আর সেখানে সাকিব আল হাসানের পারফরমেন্সটা ছিল খানিকটা এইরকম। 2019 এবং 2024 সালের সাকিবের মধ্যে আপনি যদি পার্থক্য করেন, পার্থক্যের পরিমাণটা হবে আকাশ পাতাল। তবে সবকিছু ছাপিয়ে সাকিব আল হাসান এখন নতুন সমালোচনায়। একদিকে বাংলাদেশ ম্যাচ হারতেছে আর আফগানিস্তান সেমিফাইনালের টিকিট কাটতেছে, আর এইদিকে সাকিব আল হাসান প্যাভিলিয়নে বসে দাঁত কেলিয়ে হাসছেন। আর এখানেই বেঁধেছে বিপত্তি, যেখানে অন্যান্য প্লেয়াররা টেনশনে রয়েছেন, আতঙ্কে রয়েছেন কখন জানি ম্যাচটা হাত থেকে বের হয়ে যায়, আর সেখানে দাঁত কেলিয়ে আসছেন সাকিব। এই জিনিসটাকে আসলে বাঙালি সমর্থকরা পজিটিভ ভাবে নিতে পারে নাই।